নমস্কার, আপনারা দেখছেন সুসেন দাসের ফেসবুক পেজ থেকে। আমি স্বর্ণা পাল। ইন্ডিগো ফ্লাইটে চড় মারার ঘটনায় নতুন মোড়, ধর্মীয় বিভাজনের চেষ্টা নাকি নিছকই ব্যক্তিগত বিবাদ? কলকাতা। সম্প্রতি একটি ইন্ডিগো ফ্লাইটে যাত্রীকে চড় মারার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া পেজ একে মুসলিম যুবককে আক্রমণ বলে প্রচার করে একটি ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ঘটনার গভীরে গিয়ে আসল সত্য সামনে আসতেই সেই সব প্রচারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, যে ব্যক্তি আক্রমণ করেছেন তার নাম হাফিজুল রহমান এবং তিনি নিজেও একজন মুসলিম। ফলে তথাকথিত ধর্মীয় আক্রমণের যে দাবি তোলা হয়েছিল তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে খবর পরিবেশন করার এই প্রবণতা কেন? বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনায় দ্রুত ধর্মীয় রং লাগিয়ে খবর প্রকাশ করার ফলে সমাজে বিভাজন বাড়ছে। প্রাথমিকভাবে ভাইরাল হওয়া ভিডিওতে শুধু একজন মুসলিম যাত্রীকে আক্রান্ত হতে দেখা গিয়েছিল, কিন্তু আক্রমণকারীর পরিচয় সামনে আসার পর দেখা যায় আক্রমণকারী এবং আক্রান্ত উভয়ই একই ধর্মীয় সম্প্রদায়ের। এতে স্পষ্ট হয় যে এটি নিছকই দুই ব্যক্তির মধ্যেকার বিবাদ, যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই ঘটনা আবারও প্রমাণ করে যে সমাজে উত্তেজনা ছড়ানোর জন্য একপেশে এবং যাচাই বাছাই না করে খবর পরিবেশন করা কতটা বিপজ্জনক। প্রশ্ন উঠেছে, যেসব সংবাদ মাধ্যম এই ঘটনাকে ধর্মীয় অ্যাঙ্গেল দিয়েছিল তারা এখন কেন নীরব? তাদের কি এই ভুল সংশোধনের কোনো দায় নেই? এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তদন্ত চলছে। এখন দেখার বিষয়, এই ঘটনার পেছনের আসল কারণ কী ছিল এবং কেন হাফিজুল রহমান চড় মারতে বাধ্য হয়েছিলেন। তবে সংবাদ মাধ্যমগুলোর দায়িত্বশীলতা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা হয়তো সহজে মিটবে না।